الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বেগুনবাড়ি জামিয়া ইসলামিয়া আয়োজিত বার্ষিক মহতি মাহফিলের মহতারাম সাদাত উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দীনী নসিহতের মজলিসে এই গভীর রাত্রিতে উলামাদের সোহবতে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি শুকরিয়া আদায় করি জবান ছেড়ে মুহাব্বতে ভক্তি ভরে সমস্যারে বলুন আলহামদুলিল্লাহ। বহুত কিমতি দামি দামি কথা উলামা হযরতরা বলছেন। আমি সূরা মারিয়ামের মশহুর একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, 33 নম্বর আয়াত, হাদিস পড়েছি। এগুলো সামনে করে সংক্ষিপ্ত কিছু কথা। আল্লাহ পাকের কালামে কোরআনে কারীমে এমন কিছু কথা আছে যেই কথাগুলো আসলে বান্দার কথা। আল্লাহ তাআলা বান্দার কথাটা নিছেন, নিয়ে আল্লাহর কথা বানায়া বান্দাকে দিছেন। এমন কিছু কথা আছে, কথাগুলো আসলে বান্দার, কিন্তু বান্দার ওই কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লাগছে যে বান্দার কথা আল্লাহর কথা বানায়া আল্লাহর বন্ধুর কাছে আল্লাহর কথা হিসেবে নাজিল করছেন। যেমন সূরা লুকমানে হাকিম লুকমানের কিছু কথা যেগুলো আছে, এগুলো হযরত লুকমান আলাইহিস সালামের কথা, কিন্তু আল্লাহ লুকমানের কথা নিয়া আল্লাহর কথা বানায়া আল্লাহ বান্দার কাছে ফেরত দিছেন। শায়াতিন ওদের যখন উপরে যাওয়া বন্ধ হয়ে গেল, অর্থাৎ আল্লাহর রসুলের আগমনের পরে আসমানের দরজা বন্ধ হয়ে গেছে, শয়তানরা আর উপরে যেতে পারে না। তো ওরা টেনশনে পড়ে গেল, কিরে আগে আসমানের উপরে যাইতাম, যে উপরে যাইতে পারি না, ঘটনাটা কি হলো? তো তদন্ত শুরু করলো, কি কারণে যাইতে পারি না। ওরা তদন্ত করতে করতে ওরা মক্কায় গেল। মক্কায় যায় দেখে আল্লাহর রসুল ফজরের নামাজের ভেতরে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। এটা শুই না জিনেরা কয়, তো এইটা আসছে দেখে আমাদের ওগুলো বন্ধ হয়েছে। তো নিজের লোকদের কাছে ওরা নিজের দেশে যায় কয় আর আসমানে যাইতে যেতে পারবে না। কারণ হলো জানো কি আইয়া পড়ছে, ইন্না সামি'না কুরআনান আজাবা,
আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আশ্চর্য কোরআন শুনছি। কথাটা আসলে জিনদের, কিন্তু আল্লাহ জিনদের কথাটা নিয়ে আল্লাহর কথা বানায় আল্লাহর দোস্তের কাছে পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, তাহলে বোঝা যায় ভালো কথা যদি আল্লাহর পছন্দ হয় তাহলে আল্লাহ ভালো কথাকে আল্লাহর কথা বানায় ফেলায়। বিকাল থেকে যে হুজুররা যা কথা টথা বলছে এর তো সব খারাপ কথা হয়েছে। হ্যাঁ, ভালো কথা বলছে না, বোঝা যায় ভালো কথা আল্লাহর বড় পছন্দের। কলিল খাইর, আল্লাহর রসুল বলেন হয়তো চুপ করে থাকো তাছাড়া ভালো কথা কও, খারাপ কথা কবে না। আমি সূরা মারিয়াম থেকে এমন একটা আয়াত পড়ছি, বিশেষ একটা উদ্দেশ্যে পড়ছি আমি, যেই আয়াতের কথাগুলো আসলে ঈসা নবীর কথা, কিন্তু আল্লাহ তাআলা তার নবীর মুখের কথা নিয়া নিজের কথা বানায়া সূরার ভেতরে আল্লাহর রসুলের কাছে আল্লাহর হাবিবের কাছে নাজিল করছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম হইল একটা অস্বাভাবিক জন্ম। কারণ আল্লাহর নিয়ম হলো, দুনো হাত উপরে তোলেন তো, কতক্ষণ আছেন আপনারা? কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত থাকবেন? থাকেন, আমি অল্প সময় আছি। ঠিক আছে, দুনো হাত উপরে তোলেন, উপরে তোলেন, উপরে তোলেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। হ্যাঁ, কি গরম হয়েছিলেন আপনারা? আমি কিন্তু অত গরম হুজুর না, আমি নরম হুজুর, ঠান্ডা ঠান্ডা বাজিব। সোজা সোজা, তবে জবান খুলে আওয়াজ করে আপনারা যে জাগ্রত আছেন বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, আবার তুলেন তো, হ্যাঁ আবার নামান। আপনারা এই যেরকম খুব মনোযোগী আছেন এইভাবে মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কথাগুলো স্মরণ থাকলে লাভ হবে ইনশাআল্লাহ। তা আমি কি বলতেছিলাম যে কথাগুলো ঈসা আলাইহিস সালামের, কিন্তু আল্লাহ নিয়ে নিলেন। কারণ পয়গম্বর ঈসাকে অস্বাভাবিক কায়দায় আল্লাহ কথাগুলো বলাইছেন। কারণ পয়গম্বরের জন্ম অস্বাভাবিক, যখন কথাগুলো বলতেছে সেটাও অস্বাভাবিক। জন্মটা হলো এমন যে বাপ নাই। দুনিয়ার নিয়ম হলো মানুষ জন্মাইলে বাপ থাকে মা থাকে, আর ঈসা নবী জন্মাইছে বাপ নাই মা আছে। শুধু মায়ের মাধ্যমে পয়গম্বর জমিনে আসলেন। কে আনলেন? হ্যাঁ, জোরে চিল্লায় আওয়াজ করে বলেন, কে আনলেন? আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? কারণ আল্লাহ সব কিছুর ব্যাপারে সক্ষম নাকি অক্ষম? সক্ষম কে? সক্ষম কে? আমরা কি? আমরা কি অক্ষম করতে শরম লাগে? পেশাবে চাপ দিলেই তো বোঝা যাবে অক্ষম, ঠিক না? হ্যাঁ, মানুষ বলতেই অক্ষম। আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি যে জো বাইডেনের যদি কোনো পায়খানার চাপ দেয় সে বোঝা যাবে একটা আস্থা অক্ষম, ইনটিন খুইলা যায় ল্যান্ড হয়ে বয়ে পড়বো, ঠিক না? কারণ অক্ষম, সক্ষম না। সক্ষম কে? কাদের মুতলাক, সব কিছুর উপরে সক্ষম। বাপ মা দুজন ছাড়া মানুষ বানাইতে সক্ষম। যেমন আদম আলাইহিস সালামের বাপও নাই মাও নাই। ঈসা আলাইহিস সালামকে বানাইছেন কামাসালি আদম। আদম আলাইহিস সালামের যেমন বাপ নাই, ঈসা নবীর বাপ নাই। হযরত মরিয়ম কয় এরকম অস্বাভাবিক কায়দায় বলবোটা কি? কয় আর একটা অস্বাভাবিক কিছু ঘটবো, তুমি কিচ্ছু বলবা না, তুমি বলবা আমি রোজা রাখছি। জমানার নিয়ম হলো রোজা রাখলে কথা বলা যায় না। কার লোকে কথা কইব না, আমরা ধরলে দেখাই দিবা
যেটারে পাঠাইছি হেডারে কথা বলবি। অস্বাভাবিক কায়দায় তাকে এনেছি বাপ ছাড়া, অস্বাভাবিক কায়দায় তার জবান খুলে দিব, সে কথা বলবে। হযরত মরিয়ম বাচ্চা লয়ে গেছেন মসজিদুল আকসায়, সব ঘিরা ধরছে, কি এটা কেমনে এলো? এলো কথা রোজা, আমি রোজা, এলো কথা কি কথা বলতে জানে না কি? তো পয়গম্বর বলে কথা বলতে জানি না। কে কইছে? দেখ কত আলাপ পারি আমি, জন্মের আলাপ পারি, মৃত্যুর আলাপ পারি, নমাজের আলাপ পারি, রোজার আলাপ পারি, কারণ আমি তো স্বাভাবিক না। আমি হলো পয়গম্বর, তোগর মতো এইরকম মানুষ আমি না, আমি সাধারণ না। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। আমি সাধারণ না, আমি বরকতওয়ালা নবী। আমি অবাধ্য না, আমি বাধ্য নবী। আমি নামাজের আদেশকারী নবী। আমি তোদেরকে ইবাদত শিখেন না, পয়গম্বর কিতাবওয়ালা নবী। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম। যাকে দেখতেছস মরিয়মের সন্তান, আমি মরিয়মের সন্তান, কিন্তু স্বাভাবিক না, অস্বাভাবিক সব খবর বলতেছি। আমি আমার জন্মের নিরাপত্তা চাই, সালামতি আমার মালিকের কাছে চাই, আমার মৃত্যু বড় সালামতির চাই, আমার হাসরও সালামতির চাই। তার মানে বুঝাইতেছেন তো আগে যারা মারা গেছে তাদের মতো মত আমার না, আগে যারা মারা গেছে তাদের হাসর যেমন হবে তাদের মতো হাসর আমার না। আমার জন্মটা অস্বাভাবিক সালামতির জন্ম। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিরাপদ জন্মদান করেছেন। মানুষ মনে করে নিরাপদ জন্ম ভালো হাসপাতালে গেলে হয়, এই কারণে অনেকে নিরাপদ জন্মের জন্য এলিজাবেথ হসপিটালে চলে যায়। কিন্তু যে হিন্দে বাচ্চা যেটা ব্যাংরা, টেমা, চোখ উপরের দিকে উঠে রয়েছে, কান বাঁকা হয়ে রয়েছে এরকম। আর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম এমন জায়গায় হয়েছে যেখানে কোনো নার্সিং ব্যবস্থা নাই, গাছতলায় জঙ্গলের ভিতরে জন্ম হইতেছে, কোনো নার্স নাই, কোনো ওখানে কোনো এমন কোনো মহিলা নাই যে সহযোগিতা করতে পারে, ধাত্রী মহিলা নাই এমন কোনো মানুষ যে তাকে কোলে নিতে পারে। মা জন্ম দিতেছে আর সালামতি দান করতেছে আল্লাহ নিজে, স্বয়ং তিনি। এমন একটা জন্ম হইতেছে যে এমন সুস্থ সবল সুন্দর দেহে জন্মাইতেছে যে জন্মের পরেই কথা কয়। আবার শুধু তার উপরে সালামতি তা না, মরিয়মের উপরেও সালামতি আসছে, রহমত বরকত। বাচ্চা জন্ম দিয়ে শুয়ে রয়েছে আর গাছ থেকে তাজা তাজা খেজুর জোরবার লাগছে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বললেন, আরো আস্তে করে বললেন। পাথর থেকে ঝর্ণা ঠান্ডা পানি প্রবাহিত হইতেছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। ওনার মৃত্যু বড় সালামতির মৃত্যু। এ কারণেই মুসলমানদের আকীদা হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মৃত্যু বড় সালামতির মৃত্যু হবে, হয় নাই। খ্রিস্টানরা মনে করে ওনার মৃত্যুটা অস্বাভাবিক হয়েছে, যে শুলিতে জড়ায় মেরে আলাইছে ওরা মনে করে। আসলে বলেন তো ঈসা নবী মারা গেছে না জীবিত আছে? জীবিত রেখেছেন কে? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন, আরো জোরে। জীবিত রেখেছেন কে? চতুর্থ আসমানের নিরাপদে লালন পালন করতেছেন আল্লাহ তাআলা। যেদিন আসমান থেকে নামবেন, আল্লাহর রসুল খবর দিছেন
দামেস্কের জামে মসজিদের ছাদের ওপরে নামবেন, দাজ্জালকে কতল করবেন, সারা দুনিয়া ইসলামের পতাকা উড়াইবেন, সালামতির সাথে দামি জমিন মদিনায় যায় ইন্তেকাল করবেন, সাইয়্যিদুল মুরসালিন নবীর পাশে দাফন হইবেন, হাসরে নবীজির সাথে আল্লাহর আদালতে দাঁড়াইবেন। সব উনার দোয়ার ফসল। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বড় বড় তিনটা আকীদা। বাচ্চারা জন্ম 1 নাম্বার, মরেন নাই জীবিত আছেন আসমানে 2 নাম্বার, নুজুলে ঈসা হবে মদিনায় দাফন হবে 3 নাম্বার। উম্মতের মর্যাদা নিয়ে, রাসূল হিসেবে না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 45 বছর হায়াত পাবেন। এই 45 বছরের ভিতরে 2টা বিয়ে করবেন, 7টা বাচ্চা হবে। সুবহানাল্লাহ বলার লেগে রেডিও আগেই না 2টা বিয়ে করবেন, 7টা বাচ্চা হবে। এই সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের পরে ঈসা নবী আইলে ঈসা আলাইহিস সালামের বিবির কালমা হইব মুসলমানের কালমা, আর সন্তানদের কালিমা হবে আমাদের কালিমা, ধর্ম হবে আমাদের ধর্ম, ইবাদত হবে আমাদের ধর্মের ইবাদত। আর কাদ্দানি কথা বলেন না কেন? নবী তার অনুসারীরা বাচ্চাদেরকে এগুলো শিখাইতে হয়। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আকীদা যখন মুসলমান জানে না, তখন মুসলমান খ্রিস্টান হয়। যদি জানতো তাহলে খ্রিস্টান হইতো না। তো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওনার মৃত্যু নিরাপদ, মদিনায় মরণ। এই জন্যে আপনারাও দোয়া করবেন সব সময়। একটা কথা মনে রাখবেন, যার জন্ম নিরাপদ তার হায়াত সুন্দর, যার মৃত্যু নিরাপদ তার বরজক সুন্দর, যার হাসর নিরাপদ তার জান্নাতের রাস্তা যাওয়া সুন্দর। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এ কারণে বাবাদের দায়িত্ব হলো বাচ্চা জন্মের আগে তার সালামতির দোয়া করা। আল্লাহ ভালো একটা জন্ম দিয়েন বাচ্চাটারে, এটা যেন সুন্দর কায়দায় দুনিয়া আসে, এটা যেন প্রতিবন্ধী না হয়, এটা যেন কোনো কষ্ট না পায়, এটাকে যেন শয়তান মস না করে। আর জন্ম হওয়ার পরে সুন্দর সুন্দর নাম রাখতে হয়। জন্ম হওয়ার পরে ডাইন কানে বাম কানে আজান ইকামত দিতে হয়। কি জন্য? সালামতির আওয়াজ, ইসলামের আওয়াজ কানে দিতে হয়। জন্মের সাথে সাথে আজান ইকামত ইহতিমামের সাথে বাচ্চাদের কানে দিবেন। কারণ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে হাসান বসরিতে লিখেছেন যে বাচ্চাদের কানে জন্মের সাথে সাথে আজান ইকামত হয়, আল্লাহ তাআলা তাদের কলবের ভেতরে কালিমার সিল মাইরা দেয়। আশা করা যায় এগুলো নাস্তিক হবে না। যেগুলো জন্ম নেয় ইসলাম আর মুসলমানের পরিচয়ে, কিন্তু নাস্তিক হয়ে মরে, মুরতাদ হয়ে মরে, বেঈমান হয়ে মরে, তদন্ত করে দেখো আজান ইকামতে গন্ডগোল আছে। এটা আমাদের বড়রা বলছেন।